আজ বেসিক্যালি আমরা লিনিয়ার রিগ্রেশনের ল্যাব করব। ওকে, সো আমরা লিনিয়ার রিগ্রেশন আগেই পড়েছিলাম। আজকে আমরা ওই লিনিয়ার রিগ্রেশনের ল্যাব করব, যেখানে সাইকিট লার্ন, এসকে লার্ন বলে একটা মডিউল আছে। এখন অবধি তোমরা কি কি মডিউল শিখেছো? প্যান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব বা সিবর্ন। প্লটলিভ আর এসএনএস, সিওয়ার্ড, রাইট? এই মডিউলগুলোর নাম তোমরা শুনেছো মোস্টলি। সো আজকে আরেকটা মডিউলের নাম শুনবে, হুইচ ইজ কল এসকে লার্ন, সাইকিট লার্ন। মোস্টলি যত রকম আমাদের মেশিন লার্নিং এর যত মডেল আছে, মোস্টলি এটা থেকে হয়ে যাবে। দেন যখন ডিপ লার্নিং যাব, তখন আরো দুটোর নাম শুনবে। ওয়ান ইজ কেরাস, আর একটা হচ্ছে টেনসর ফ্লো। বাস, দিজ আর অল সেট অফ মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং মডিউলস। ওকে, এগুলো জানলেই মোটামুটি হয়ে যাবে। এই টেনসর ফ্লোরই একটা ছোট পার্ট, পাইটর্চ ওগুলো আমরা পরে পরে শিখবো, যেগুলো টেনসর ফ্লোর মধ্যে। এখানে এই টেনসর ফ্লোটা গুগলের বানানো। ওকে, এই মডিউলটা গুগলের বানানো। সো প্যান্ডাস কি করে? প্যান্ডাস হচ্ছে আমাদেরকে ডেটা ফ্রেম দেয় বা সিরিজ দেয়, রাইট? নামপাই কি করে? নামপাই আমাদেরকে অ্যারে দেয় বা যে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হেল্প করে। ম্যাটপ্লটলিব কি করে? ভিজুয়ালাইজেশন। সিবর্ন কি করে? ভিজুয়ালাইজেশন। স্কেলার্ন কি করবে? আমাদেরকে মডেলের অ্যাক্সেস দেবে, মডিউলের। সো আজকে আমরা লিনিয়ার রিগ্রেশন ল্যাবটা করব। নাও নেক্সট ডে যদি ইন্টারেস্ট থাকে, তাহলে আমরা জাস্ট একবার গো থ্রু করব লিনিয়ার রিগ্রেশন আমরা যেটা শিখেছিলাম ইন থিওরি। ওকে, সেইটাকে ইমপ্লিমেন্ট করব উইদাউট ইউজিং দিস এসকেলার। এসকেলার নিজেই সব করে দেবে। তোমরা যদি এখন দেখো, তোমাকে ওই সেই আগের যে যে কনসেপ্টস গুলো ছিল, লাইক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, লাইক কস্ট ফাংশন, লাইক তোমাদের যা তুমি পড়েছিলে এর আগে, কোফিশিয়েন্ট, এন্ড দেন ওয়েটস, বায়াসেস, বা এটাকে অন্যরকম ভাবে বললে সি আর এম, রাইট? ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি আর এম আর সি। এই জিনিসগুলো, এই জিনিসগুলোকে তোমরা এখানে কোথাও কিছু কাজে লাগবে না। Whenever we will use that sklearn, because sklearn internally will do all those things. Okay, now instead of using sklearn, আমরা ওটা একদিন একদিন দেখাবো, একদিন এটা দেখাবো, ঠিক আছে? সো ওকে। আর আজকে আমরা sklearn এর থ্রু দিয়ে করবো। ডেফিনেটলি যখন মেশিন লার্নিং তোমরা করবে, রাইট? মেশিন লার্নিং নিয়ে যখন তোমরা ক্লাস ইয়ে করবে, মানে ইমপ্লিমেন্ট করবে, তখন ডেফিনেটলি সবসময় তোমরা sklearn কে ইউজ করবে, নট কি এই ট্রেডিশনাল ওয়ে। বাট sklearn এর বিহাইন্ড দ্য সিনস কি হচ্ছে, সেই জিনিসগুলো তোমরা জানতে পারবে আহ, এই ইমপ্লিমেন্টেশনটাতে। ওকে, এক মিনিট। বোঝা গেল কি নিয়ে আমরা আজকে করব ক্লাস, রাইট? হ্যাঁ। কারোর কোনো কোয়েশ্চেন আছে? এই যে আগের যে টপিক গুলো বললাম, এগুলোতে কারোর কোনো কোয়েশ্চেন আছে? বেসিক্যালি এই ডেটাটাকে ভালোভাবে দেখো। এই ডেটাটাতে কিছু কলামস আছে। এইরকম তোমরা ডেটা সেট পাবে। দিস ইজ আ ডেটা সেট। ওকে, এরকম ডেটা সেট পাবে। এই ডেটা সেটটার ব্যাকগ্রাউন্ড দিই, ধরে নাও ফ্লিপকার্ট, এটা ফ্লিপকার্টের ডেটা, লেটস সাপোজ। ওকে, সো ফ্লিপকার্টের কাছে এরকম একটা ডেটা আছে, যে তোমার মেল আইডি কি, তোমার অ্যাড্রেস কি, তুমি একবার ফ্লিপকার্টে ঢুকলে কতক্ষণ স্পেন্ড করো টাইম, মানে 34 মিনিট স্পেন্ড করো বলতে চাইছে। লেটস সাপোজ সেশন, একটা সেশন 34 মিনিট চলে তোমার মোস্টলি। দেন টাইম অন অ্যাপ, মোবাইল অ্যাপটাতে তুমি অন অ্যান অ্যাভারেজ 12 মিনিট স্পেন্ড করো। ওকে, ইয়ারলি লেটস সাপোজ, আর মান্থলি, হোয়াট এভার, মান্থলি 12 মিনিট তুমি স্পেন্ড করো। এগুলো সব মান্থলি ডেটা। ওকে, টাইম অন ওয়েবসাইট মান্থলি তুমি 40 মিনিট স্পেন্ড করো ফ্লিপকার্টে। লেন্থ অফ মেম্বারশিপ, তুমি লাস্ট 4 বছর ধরে এই অ্যাকাউন্টটা চালাচ্ছ। দেন এই সব ডিটেলস গুলো নেওয়ার পরে তোমাকে বলতে হবে ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ড, তুমি কত টাকা ইয়ারলি স্পেন্ড করছো। এই ডেটাটা কিন্তু ফ্লিপকার্টের নয়, বাট ধরে নেওয়ার জন্য আমি বললাম। এটা হতে পারে তোমার নেটফ্লিক্সের ডেটা, হতে পারে তোমার কোনো যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইটের ডেটা। ওকে, ই কমার্সের অ্যাপও আছে। ই কমার্স মানে বুঝতে পারছো, ফ্লিপকার্ট অ্যামাজন মতো শপিং এর হতে পারে, বা কোনো এন্টারটেনমেন্ট ওয়েবসাইট হতে পারে, হোয়াট এভার ইট ইজ। সো তাদের একটা মোবাইল অ্যাপ আছে, তাদের একটা ওয়েবসাইট আছে, প্রত্যেকটা সেশনের লেন্থ
এরকম অ্যাভারেজ। আর মেম্বারশিপ তুমি এতদিন ধরে চালাচ্ছ, তোমার অবতারটা কি কালারের বা কি দিয়ে অবতার দেওয়া আছে সেটাও ডিটেলস দেওয়া আছে, নাও অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। নাও মাই কোয়েশ্চেন ইজ, তোমাকে এই ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ডটাকে প্রেডিক্ট করতে হবে। এভরিওয়ান গট দ্য প্রবলেম স্টেটমেন্ট? মনে আছে এর আগে একটা ক্লাস করেছিলাম which was called exploratory data analysis. Yes, EDA. সো হ্যাঁ হোয়াট আর স্টেপস, কারোর কোনো মনে আছে কি কি স্টেপস ছিল? হ্যাঁ, প্রথমে হচ্ছে বলো। ফিচার সিলেকশন। ফিচার সিলেকশন সেকেন্ড, ফার্স্টে ফিচার সিলেকশন নয়, বাট দেন অলসো ইটস ফাইন, লেটস গো অ্যাহেড। কি কি ছিল? একটা ছিল ভিজুয়ালাইজেশন, একটা ছিল, একটা ছিল যে ড্রপ, ইনকোড। ড্রপ নাল হুম কলাম, হুম ড্রপ নাল, রাইট? যেটার এক্সিস্ট নেই, হুম। এক্সিস্টেন্স নেই, সেই নাল কলাম, কলাম বা রোকে ড্রপ করতে হবে। তারপরে কি ছিল, কারোর মনে আছে? মিসিং ডেটাকে ইয়ে করতে হবে। তো ওটাই ওয়ান তো হট এন আমি বললাম, মিসিং ডেটা। এটা হচ্ছে ওয়ান হুম হট এনকোডিং, রাইট? এনকোডিং। এনকোডিং, ইয়েস। এনকোডিং। ফিফথে এনকোডিং। আমরা বলেছিলাম নর্মালাইজেশন করব, রাইট? হ্যাঁ। যদি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ডেটা থাকে নর্মালাইজেশন করব। বাট ইয়েস। এখানে সবগুলো মোটামুটি ইন মান্থ আছে, সো আমাদের কি নর্মালাইজেশন করার দরকার আছে? মোস্টলি সবগুলো ইন মান্থ। এক মাসে হুম। এত, এত মিনিট, এটাও এত মিনিট, এটাও এত মিনিট, সব মোস্টলি মিনিট বাই ইয়ার্স এই সকল দিয়ে দেওয়া। কাছাকাছি। নর্মালাইজেশনের খুব একটা দরকার নেই ইন দিস কেস। নর্মালাইজেশন আমরা অন্যটাই করবো, এই ক্ষেত্রে আমরা নর্মালাইজেশন পার্টটা করবো না, বাকি সব পার্ট গুলোই করবো, রাইট? অ্যাট লাস্ট ফিচার সিলেকশন। সবার মনে পড়লো এই প্রসেসটা? ইয়েস। So, এই প্রসেসের থ্রু দিয়ে আমাদেরকে যেতে হবে, লাস্টে ফিচার সিলেক্ট করব, যে কোন কোন ফিচার্স গুলোকে নিয়ে আমি এগোবো, দেন আমি মডেলটাকে ট্রেন করব। আচ্ছা, কারোর মনে আছে ট্রেন, টেস্ট, স্প্লিট বলে একটা ইয়েস। বলেছিলাম? 80% আর 20% মোস্টলি। মোস্টলি 80-20 আমরা করি। মানে আমার কাছে হুম। এখন 500টা ডেটা আছে, তুমি বলো তার 80% মানে 400। 400 ডেটাকে আমি ইয়েস। ট্রেন করার জন্য ইউজ করব, আর হ্যাঁ। 100টা, আর 100 রোটার টেস্ট। রোকে আমি টেস্ট করার জন্য ইউজ করব, রাইট? ইয়েস। বোঝা গেল? এই সব প্রসেস গুলো আমরা করব। কারো কোনো কোয়েশ্চেন আছে? নো। বাকিরা? নো নো স্যার। ওকে, লেটস প্রসিড দেন। ওকে, ডেটাটা বুঝতে কারোর অসুবিধা আছে, কোনটা কোন রোটা কি বলতে চাইছে? নো। নো, বিকজ দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমাকে এইটার ডেটা তো তুমি ইজিলি বুঝতে পারছো, বিকজ আই গিভ ইউ এক্সাম্পল এন্ড দেন ইউ আন্ডারস্টুড ইট। কালকে আমরা যদি ওই একটা একটা খুব টাইটানিক ডেটা বলে একটা ডেটা হয়, খুব বড় ডেটা সেট। ওকে, মোস্টলি সবাই টাইটানিক ডেটার উপরে মেশিন লার্নিং শেখায়। সো সেই টাইটানিক ডেটাটা কিন্তু খুব টাফ টু আন্ডারস্ট্যান্ড, দ্যাট ইজ ওয়াই আই টুক দিস এক্সাম্পল। ওকে, সো টাইটানিক ডেটা নিয়েও আমরা পরে করবো। আর একটা হয় ফুলের পাপড়ির টাইপ দিয়ে, ফুলের পাপড়ির লেন্থ কি, কালার কি, এসব দিয়ে একটা প্রেডিকশন হয়, সেটাও আমরা করবো। ওকে, লেটার লেটার অ্যালগরিদমস। ওকে, লেটস গেট স্টার্টেড। সো স্টার্টিং থেকে এখানে আমরা এখনো অবধি প্যান্ডাস ইউজ করব, ম্যাটপ্লটলিব ইউজ করব, আর সিবর্ন ইউজ করব। ওকে, ওকে। ওকে ওকে। সেইগুলোকে আমরা ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট ইজ ডান। নাও এই যে ডেটা সেটটা, এটাও একটা বোঝার জিনিস আছে, এই যে ডেটা সেটটা এটা আমার এই লোকেশনে আছে, ঠিক আছে? ই কমার্স কাস্টমার্স ডট সিএসভি। সো এটাকে ডবল ক্লিক করলে দেখো এটা খুলছে, এই লোকেশনে আছে। তো ধরে নাও এ অন্য লোকেশনে আছে, তখন তোমাকে এই পিডি প্যান্ডাস কি করে, ডেটা ফ্রেম প্যান্ডাস কি করে, প্যান্ডাস এই সিএসভি রিড সিএসভি বলে যে ফাংশনটা, এ কি করে, যে কোনো একটা সিএসভি ফাইলকে রিড করতে পারে, রিড করে একটা ডেটা ফ্রেমে কনভার্ট করে দেবে। সো যে কোনো একটা তুমি যদি এরকম এরকম টেবিল দাও, আর টেবিলটা যদি সিএসভি তে থাকে, ও কি করবে, ও টেবিলটাকে ডেটা ফ্রেমে কনভার্ট করে দেবে। মেক সেন্স? ইয়েস ইয়েস। সেন্স? এবার হুম। ধরে নাও আমার সেম এই নোটবুকটাও যে লোকেশনে আছে, সেম লোকেশনে আমার এই ফাইলটা আছে, তার জন্য আমি কোনো লোকেশন দিইনি, শুধু ফাইল নেমটা দিয়ে দিয়েছি। এবার ধরে নাও আমার নোটবুকটা এখানে আছে, লোকেশন, আমি এই নোটবুকটাকে কপি করে অন্য জায়গায় ফেলছি। জাস্ট টু শো ইউ আই এম ডুইং ইট। লেটস সাপোজ
বোঝা গেল? যেহেতু আমি সরিয়ে দিয়েছি, তাহলে আমি যদি রান করি দেন বলছে নো সাচ ফাইল অর ডিরেক্টরি ফাউন্ড। সো তখন আমাকে কি করতে হবে? আমার যে জায়গায় ফাইলটা আছে, ইটস ভেরি বেসিক, দেন অলসো আই এম টেলিং ইউ, কারণ না জানা থাকতেও পারে। ভেরি বেসিক থিং, আমাকে ওই পার্টিকুলার লোকেশনটাকে দিতে হবে। লোকেশনটা কোথায় পাবো? এই প্রপার্টিতে যাব, দেন আমি ওই ফাইলটা লোকেশন পাবো, সি ড্রাইভ স্ল্যাশ এটা। সো এই লোকেশনটা আমাকে এখানে দিতে হবে। দিস ইজ ক্লিয়ার? এবার এই যে একটা স্ল্যাশ আছে, এগুলো ডবল ডবল করে দিতে হয়, বা এখানে একটা বা এইরকম দিতে হয়। ব্যাক স্ল্যাশ ছিল, ফরওয়ার্ড স্ল্যাশ করতে হয়। সো পাইথনে এটা করতে হয়। ওকে, বোঝা গেল? নাও ইফ আই জাস্ট রিড, ট্রাই টু রিড ইট, ইট ইজ রিড। কাস্ট, দেখো কোনো এরর দিল? না। তাহলে কি কি বুঝলে? যে যে পজিশনে আছে সেই পজিশনটা, সেই পাথটা এখানে দিতে হবে। তাতে যদি সেম জায়গায় থাকে পাথ দেওয়ার দরকার নেই, শুধু ফাইল নেমটা দিয়ে দিলেই হবে। বোঝা গেল? সো আবার আমি ওটাকে ব্যাক করে দিচ্ছি প্যাভিলিয়নে। রাইট? নাও এবার এটা যদি আমি রান করি তাহলে আমি পাবো। এইবারে দেখো কাস্টমারটা রান হয়ে গেছে। আচ্ছা, এটা একটু বাড়িয়ে দিই সাইজ। দেখা যাচ্ছে সবার ঠিকঠাক ভাবে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। দেখো এবারে কাস্টমার ডেটা টাইপটা কিরকম? আমি যদি লিখি যে টাইপ, টিওয়াইপি, টাইপ অফ কাস্টমার্স, দিস শুড বি আ ডেটা ফ্রেম, টি স্মল, প্যান্ডাস ডেটা ফ্রেম, ইয়েস অর নো? মানে কি হলো, যে কোনো একটা টেবিলকে আমি ডেটা ফ্রেমে রিড করতে পারলাম। নাও ইফ আই ট্রাই টু প্রিন্ট দ্য হেড, হেড মানে কি? কোন একটা ডেটা ফ্রেম ডট হেড যদি আমি করি, তাহলে টপ 5টা, প্রথমের 5টা রো কে ও প্রিন্ট করবে। সো প্রথমের 5টা রো কে তোমাকে প্রিন্ট করে দেখাচ্ছে, জাস্ট টু সি দ্যাট হাউ দ্য ডেটা ফ্রেম লুক লাইক, হাউ দ্য ডেটা ইজ লুকিং লাইক। তাহলে বলো এই এক একটা কলাম কি এক একটা সিরিজ? ইয়েস অর নো? ইয়েস। এক একটা সিরিজ, দিজ আর কলামস, দিজ আর ইন্ডেক্সেস। কোনো কনফিউশন? ইন্ডেক্স গুলো 0 1 2 করে 6 4 অব্দি, কোনো নো। কনফিউশন নেই? নাও না। এই কাস্টমার ডট ইনফো তোমাকে কি বলে দেবে যে কতগুলো ডেটা আছে আর প্রত্যেকটার ডেটা টাইপ কি। কি বলছে? লাস্ট 5টা কলামের ডেটা টাইপ হচ্ছে ফ্লোট, প্রথম 3টে কলামের ডেটা টাইপ হচ্ছে অবজেক্ট মানে স্ট্রিং। ওকে, অবজেক্ট মানে কি? নন ফ্লোট, নন ইন্টিজার। তাতে স্ট্রিং হতে পারে, ক্যারেক্টার হতে পারে, হোয়াট এভার ইট ইজ, লিস্ট হতে পারে। অবজেক্ট মানে নন ফ্লোট, নন ইন্টিজার, মানে যেটাকে ডিটারমাইন করা যাচ্ছে না, সেটা অবজেক্ট। আন্ডারস্ট্যান্ড? সো কতগুলো ডেটা আছে? 500টা করে ডেটা আছে। এবার দেখো নল নাল কাউন্ট, এখানে যদি কোনো একটা কলামে কিছু না থাকতো, দ্যাট কলাম বিকামস নাল, দেন ডিপেন্ডিং অন দ্যাট আমরা ডিসাইড করতাম যে ড্রপ এনে ওই ড্রপ ওই সকল জিনিসগুলো করবো কিনা। বোঝা গেল না? বোঝা গেল না বলো? এখানে যখন তুমি হ্যাঁ। দেখলে 500টাই কলাম আছে, নট নাল কাউন্ট এতগুলোই, কোনো নাল নেই, so I don't have any problem. Range 0 to 900 আর নন নাল কাউন্টই 500, মানে টোটাল 500টা ডেটা আছে, সবগুলোই নন নাল। ওকে, কোনো কলামেই নাল নেই। যেহেতু কোনো কলামে নাল নেই, উই ক্যান প্রসিড উইথ। বোঝা গেল? ইয়েস। ওকে, তাহলে আমাদেরকে ওই ড্রপ করার দরকার নেই। যদি করতে হতো, ওকে, দেন আমি তোমাকে বলছি ইন্টারনেটে এইভাবে সার্চ করতে পারতে। ধরে নাও তুমি ভুলে গেছো, বাট এইটুকু মনে আছে যে আগে আমাকে ইয়ে করতে হয়, ওকে, মানে ড্রপ করতে হয়। তখন তুমি লিখতে পারতে আই হ্যাভ আ null value in a column, how to drop the column, ও তোমাকে কিন্তু বলে দেবে। সো তুমি যদি কোনো জায়গায় সিনট্যাক্স ভুলেও যাও, শুধু জানতে হবে যে তোমাকে কি করতে হবে। সি, যদি করতে যাই ড্রপ এনে, এক্স ইজ ইকুয়ালস টু 1 মানে কি কি বলেছিলাম? এক্স ইজ ইকুয়ালস টু 1 মানে কলাম ওয়াইজ, রাইট? এক্স ইজ ইকুয়ালস টু 0 মানে রো ওয়াইজ। যদি তুমি ওই রোটাকে ডিলিট করতে চাও তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 0 দিতে হবে, কলামটাকে ডিলিট করতে গেলে এক্স ইজ ইকুয়ালস টু 1 দিতে হবে। ভেরি সিম্পল। বোঝা গেল? সো ইয়েস। তোমাকে এগুলো মনে রাখার কোনো দরকার আছে কারোর? দরকার নেই, তুমি একটু ইন্টারনেটে সার্চ করে পেয়ে যাবে। শুধু মাথায় রাখতে হবে যে যদি আমি নাল পাই আমাকে কিন্তু প্রসিড করা চলবে না, তাছাড়া পরে এরর পাবো। নাল পেলে হয় সেই রোটাকেই ডিলিট করে দেবো, না হয় কলামটাকে ডিলিট করে দেবো। ধরে নাও 500টার মধ্যে 150টার নাল, তাহলে কি সেই কলামটার কোনো দরকার আছে? বা হয়তো পুরো 150টাকেই ডিলিট করে দেবো যদি খুবই দরকারি কলাম হয়। আন্ডারস্টুড?
বা হোয়াট এভার ডিসিশন ইউ ওয়ান্টেড টু টেক ইউ উইল টেক। কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। হোপ দিস মেক সেন্স। ইয়েস। ওকে, তাহলে কাস্টমার্স ডট ইনফো কি করে? কাস্টমার্স ডট ইনফো আমাদেরকে ওই কাউন্ট গুলো বলে দেয়, কোনটার কি ডেটা টাইপ বলে দেয়, নাল আছে কিনা এসব বলে দেয়। সো কাস্টমার ডট ইনফো মানে ডেটা ফ্রেম ডট ইনফো। নাও ডেটা ফ্রেম ডট ডেসক্রাইব কি বলে? ওর একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস বলে যে হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ দিস কলাম, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দিস কলাম। ডেফিনেটলি শুধুমাত্র যেগুলো নিউমেরিক্যাল ডেটা তারই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস হবে। ইমেল আইডির তো মিনিমাম ম্যাক্সিমাম বলে কিছু হবে না, রাইট? সো তাহলে প্রত্যেকটারই তুমি বুঝতে পারবে কাউন্ট এগুলো সবগুলোর 500টা করে, আর সবগুলোরই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু এইসব জিনিসগুলো তুমি দেখতে পাবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, মিন কত, এগুলো পরে কাজে লাগতে পারে কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং এ, রাইট? রাইট। ইয়েস। এখানে 25% 50% এগুলো কি মানে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। তোমরা স্ট্যাটিস্টিক্স জানো না, দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য যদি ধরো না ডেটাটা এইভাবে ডিস্ট্রিবিউটেড থাকে, মানে এটা হচ্ছে ধরে নাও কিসের উপরে, আমি ধরে নাও লেন্থ অফ মেম্বারশিপ বলছি, এখানে হচ্ছে 0 ডেজ, আর এটা হচ্ছে ধরে নাও 300 ডেজ, বা 5 বছর ধরে করছো তো 1500 ডেজ। সো নর্মাল ডিস্ট্রিবিউশন কি বলছে, 0 ডেজের ডেটা যতটুকু থাকবে সিমিলারলি 500 ডেটা ততটুকু থাকবে, আর যেটা মিডিল হবে তার বেশি লোক থাকবে। মানে স্কুলের কথা আমি বলতে চাইছি, ধরে নাও ক্লাসে, স্কুলের ক্লাস, ধরে নাও 100 নম্বরের কোয়েশ্চেন হয়েছে। সো 20-র নিচে খুব কম নাম্বার অফ লোক পাবে, আবার 90-র উপরেও খুব কম নাম্বার অফ লোক পাবে। অ্যাভারেজ যদি দেখতে যাও 70 বা এরকম টাইপে সব থেকে বেশি লোক পায়, রাইট? 70-র কাছাকাছি সব থেকে বেশি লোক পায়। মানে যদি 20 পায়, 20-র নিচে যদি 5 জন পায়, 90-র উপরেও 5 জন পাবে। হয় 70-র উপরে পাবে ধরে নাও 35 পিপল, মানে 70-র কাছাকাছি। আন্ডারস্টুড? সো হুম। এইটা বলা হয় বেল কার্ভ। দিস ইজ কল্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। সব জায়গায় ডেটা ইন দিস ম্যানার ডিস্ট্রিবিউটেড। সব সময় এটাই হয়, যে কোনো জিনিসে এটাই হয়, সব ডেটাতে এটাই হয়। ঠিক আছে? এই নর্মাল ডিস্ট্রিবিউশনটার জন্য তাহলে 25% মানে কি, এই লেস 25%, এটা হচ্ছে 25%। এই জায়গার কিরকম ডেটা আছে তার তার স্ট্যাটিস্টিক্সটা। আর এই 75টা হচ্ছে ম্যাক্সিমাম, লাস্টের 75%, আর 50%টা হচ্ছে এখানের 50%। ওকে, সো দিস ইজ জাস্ট আ ডিস্ট্রিবিউশন কার্ভ। কোনো একদিন এটাকে আরো ভালো করে এক্সপ্লেন করবো, রাইট নাও ইজ নট দ্য টাইম। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেল আলটিমেটলি যে কি বলতে চাইছে এই হ্যাঁ, পার্টিকুলার হ্যাঁ। মোস্টলি। ওকে, ঠিক আছে। তো নাও এই এই গ্রাফটাতেও মানে এই ডেটাটাতেও কারোর কোনো প্রবলেম নেই, এটা আমরা পরে রেফার করবো, পরে দেখবে এই পার্টিকুলার জায়গাটায় ঘুরে আসতে হচ্ছে, দেন কিছু জিনিস দেখতে হচ্ছে, রাইট? নাও এবার আমাদের যেহেতু আমি কোনো ফ্ল পেলাম না, তাহলে আমি এখানে কি হলো, যেহেতু ফ্ল পেলাম না, ফার্স্ট হচ্ছে আমার ড্রপ ড্রপ নাল করতে হলো না, রাইট? সেকেন্ড, এখানে আমার এক্সপ্লয়েটরি ডেটা অ্যানালিসিস এর মধ্যে আর কি হয়, এটা ওয়ান হট এনকোডিং করতে হলো না। করতে হলো না কেন? বিকজ করতে হলো না, তার রিজন হচ্ছে ওই ডেটাগুলো তুমি যদি ভালো করে দেখো, এই অ্যাড্রেস গুলো কি ওই মেল ফিমেল টাইপের, কোনো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কি আছে না এখানে? না, নেই নেই নেই। না। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কি আছে, মেল ফিমেল বা এই টাইপের, তখন ওয়ান হট এনকোডিং তোমাকে করতে হতো। হুম এখানে হুম। কোনো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল নেই, রাইট? না। সো তাহলে ইয়েস। আমাকে ওয়ান হট এনকোডিং করতে হচ্ছে না। পরে যে এক্সাম্পল গুলো নেবো সেটাতে ক্যাটাগরিক্যাল রাখবো, যাতে তোমাদেরকে ওয়ান হট এনকোডিং ও দেখাতে পারি। আন্ডারস্টুড? সো ক্যাটাগরিক্যাল যেহেতু নেই, তার জন্য আমাকে ওই এনকোডিং করতে হচ্ছে না। নাও নর্মালাইজেশন করতে হবে কি, মোস্টলি আমার এটা দরকার নেই, বাট তুমি করলেও করতে পারো, ডাজন্ট ম্যাটার। আমি করিনি, প্রথমেরটাকে সিম্পলি রেখেছি, নেক্সট এর গুলোতে ওগুলো অ্যাড করে দেখাবো। ওকে, সো আমাকে নর্মালাইজেশনও করতে হলো না। থার্ড অপশন ইজ মাই নর্মালাইজেশন। নর্মালাইজেশন ওটাও আমি করতে হলো না। সো এই তিনটে জিনিস করতে হলো না। লাস্ট কি, ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন করবো, এন্ড ফিফথ কি, ফিচার সিলেকশন। এই দুটোকে আমাদেরকে করতে হবে। এটা তোমার কিছু হোক না হোক ডেটার উপর ডিপেন্ড করে না, তোমার ভিজুয়ালাইজেশন করতেই হবে, ফিচার সিলেকশন করতেই হবে। হ্যাঁ, ভিজুয়ালাইজেশনটা করার দরকার নেই যদি ধরে নাও একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট থাকে।
তাহলে তুমি জানো তোমাকে মেশিন লার্নিং মডেল লাগাতে হবে, মানে ভিজুয়ালাইজেশন করে আর কোনো লাভ নেই। তাও করা ভালো, জাস্ট টু চেক ডেটাটা লিনিয়ার কিনা। যদি ডেটাটা লিনিয়ার না হয় তাহলে লিনিয়ার রিগ্রেশন লাগিয়ে তো কোনো লাভ নেই। লাভ আছে কি? না। যদি মাথার উপর দিয়ে যাচ্ছে, ডোন্ট ওয়ারি, আই উইল শো ইট টু ইউ। সো নেক্সট ইজ আওয়ার ভিজুয়ালাইজেশন। সো ফার্স্ট কি করব? ফার্স্ট প্রত্যেকটার সাথে আমি আমার আমার আচ্ছা, এখানে আমাকে বলো তো কোনটা আমার ফিচার্স আর কোনটা আমার লেভেল, আই মিন কোনগুলো ফিচার্স আর কোনটা আমাকে লেভেল লেভেল। হচ্ছে ইয়ার অ্যামাউন্ট অফ স্পেন্ড। হ্যাঁ, এটা আমাকে প্রেডিকশন করতে হবে, প্রেডিক্টেড এটা ফিচার। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ফিচার, রাইট? আর বাকিগুলো ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। এইগুলো সবগুলো ইন্ডিপেন্ডেন্ট। yes, এখানে হ্যাঁ। শুধু বললে হবে না, অ্যাকচুয়ালি আমাকে উপরে যেতে হবে, এখানে গিয়ে বলতে হবে। এগুলো সবগুলো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর নট দ্য লাস্ট ওয়ান। সো এতটা অবধি সব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ফিচার্স, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ফিচার্স, রাইট? বোঝা গেল? ইয়েস। তো এটা আমাকে প্রেডিক্ট করতে হবে নাকি আদার আলাদা গুলো। সো তাহলে আমি কি করব, একবার এর সাথে এর একটা গ্রাফ লিনিয়ারিটি। করে দেখবো, একবার এর সাথে এর এই ভার্সেস এই গ্রাফ করে দেখবো, এই ভার্সেস এই গ্রাফ করে দেখবো, এন্ড সো ফোর্থ। লেটস ট্রাই টু ডু ইট। ওকে? তো কতগুলো গ্রাফ বানানোর থেকে ঠিক আছে, একটা একটা আমি গ্রাফ বানিয়ে দেখি। কি করছি? টাইম অন ওয়েবসাইট, ওয়েবসাইটের সাথে যে টাইম, ওয়েবসাইটে কতটা টাইম স্পেন্ড করেছে সেটা কিরকম ভাবে আমার ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ড কে ইফেক্ট করছে। লেটস ট্রাই টু সি দ্যাট। ওকে, দেখো প্রথমেই তো পাগলের মতো এসছে। এটা কি তোমার কোনো রকমের লিনিয়ার মনে হচ্ছে? না। কোনো রকম না। না। তাহলে এটা দিয়ে যদি মডেল ট্রেন করি আমার কিন্তু পাগলের মতো মডেল হবে, রাইট? ইয়েস। যদি আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় টাইম অন ওয়েবসাইট, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ড, দেন তো পাগল হয়ে যাবো আমি। ঠিক আছে, লেটস ওকে ওকে, বেশি পাগল হয়ে লাভ নেই, এগিয়ে চলা যাক। দেন ঠিক আছে, টাইম অন অ্যাপের সাথে দেখি, এটা ছিল টাইম অন ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইটে টাইমের সাথে ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ডের কোনো রিলেশন আমি দেখতে পাচ্ছি না। সো টাইম অন অ্যাপ দেখি। ইটস লুক লাইক আ লিটল বিট লিনিয়ার, রাইট? বোঝা যাচ্ছে? কিছুটা। সো যদি আমি এখান থেকে একটা লাইন টানি, স্ট্রেট লাইন হবে হলো না। ঠিক আছে, এরকম যদি একটা লাইন টানি, মোস্টলি আমার হ্যাঁ এরর থাকবে কিছু, বাট দেন অনলি, দেন অলসো আই কুড প্রেডিক্ট লিটল বিট। ওকে, হ্যাঁ কিছু আউটলায়ার্সও আছে, দিজ আর আউটলায়ার্স, রাইট? অনেক দূরে দূরে, অনেক ইয়েস। দূরে, দিজ আর আউটলায়ার্স, বাট হ্যাঁ আউটলায়ার্স সব জায়গাতেই থাকে, ইউ কান্ট অ্যাভয়েড আউটলায়ার্স, বাট মোস্টলি ইটস লিনিয়ার। মানে যদি দেখি যে এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, তাহলে কিন্তু মোস্টলি এর মাঝেই পড়ছে। সো ইটস এ লিনিয়ার, রাইট? হ্যাঁ। ওকে, সো যদি আমার লিনিয়ার হয় দেন দেন আমি ওকে। না আই এম থিঙ্কিং কি আচ্ছা চলো প্রত্যেকটার সাথে ইয়ারলির একবার কেন করব, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একবার ট্রাই করে দেখি। মানে মানে ইমেল অ্যাড্রেসের সাথে, ইমেলের সাথে অ্যাড্রেসের, ইমেলের সাথে আওতারের, ইমেলের সাথে অ্যাভারেজ, ইমেলের সাথে টাইম স্পেন্ড অন অ্যাপ, ইমেলের সাথে এটা, এন্ড সো এন্ড সো ফর, সবার সাথে। বাট আই উইল বি বদার্ড অ্যাবাউট ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ডের সাথে সবার। ওকে, হ্যাঁ গ্রাফটা এখন আমি সবার সাথে সবার বানিয়ে দেখি কি হচ্ছে। দেখো ইমেলের সাথে ইমেল যখন করবে তখন তোমার পেয়ার প্লট হবে না, মানে প্লট বানানো যাবে না, তখন হিস্টোগ্রাম বানাতে হবে। কেন সেটা বোঝার চেষ্টা করতে পারছো কিনা দেখছি, দাঁড়াও আমি আগে রান করি। সো পেয়ার প্লট হচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একবার করে গ্রাফ বানাবো আমি। গ্রাফটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ইট উইল টেক টাইম। গ্রাফটা দেখে কিছু বুঝতে পারছো? একটু মাইনাস করছি, হ্যাঁ। দেখো আমি যদি শুধু লাস্ট কলামটার উপরে ধ্যান দিই, বিকজ আমার লেন্থ অফ মেম্বারশিপের সাথে অ্যাভারেজের কি রিলেশন, লেন্থ অফ মেম্বারশিপের সাথে টাইম টু অ্যাপের এই রিলেশনটা এটাতে বোঝা যাচ্ছে, এটাতে। আবার লেন্থ অফ মেম্বারশিপের সাথে ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ডের এইটা গ্রাফ। ওকে, টাইম অন ওয়েবসাইটের এটা গ্রাফ। আমার এগুলো নিয়ে বদার্ড হওয়ার কিছু নেই, আমি শুধু বদার্ড হব এই পার্টটাকে নিয়ে, রাইট? বিকজ আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ দিস ওয়ান। কার ক্ষেত্রে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যামাউন্ট, ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ড। ইন্ডিপেন্ডেন্ট মানে ওয়াই এক্স, ডিপেন্ডেন্ট মানে ওয়াই এক্সেসে থাকবে,
সো ওয়াই অ্যাক্সিসে Yes. যখন ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ড, তখন এক্স অ্যাক্সিসের উপরে আমার শুধুমাত্র দেখার আছে, রাইট? সো দ্যাট, এটা কি লিনিয়ার কোনো জায়গায় মনে হচ্ছে? অ্যাভারেজ সেশন লেন্থ, না, না, ঠিক আছে, এটাকে লিনিয়ার আমি ধরছি না, ধরে নাও। এটাকে লিনিয়ার মনে হচ্ছে অল্প মনে হচ্ছে। মোস্টলি, এটাকে লিনিয়ার মনে হচ্ছে, এটাকে মনে হচ্ছে, এটাকে তো আরো বড় না না, 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 ঠিক আছে, এটাকে লিনিয়ার মনে এইটা হচ্ছে। ভালো। দিস এটা ইজ মনে হচ্ছে একটু, হুম। দিস ইজ ভেরি লিনিয়ার, রাইট? দিস ইজ হুম। ভেরি লিনিয়ার। এটাকে নেব। তো তাহলে তুমি বলো, তুমি হলে কাকে কাকে ফিচার সিলেক্ট করতে? সেকেন্ড আর ফোর্থ। টাইম অ্যাপ, ঠিক আছে, আর লেন্থ অফ মেম্বারশিপ, লেন্থ অফ মেম্বারশিপ। সো এই দুটো ডেফিনেটলি তোমার মানে লজিক দিয়েও কি বোঝা যাচ্ছে, লেন্থ অফ মেম্বারশিপের উপরে আমার ডিপেন্ড করবে যে কত কত টাকা স্পেন্ড করব। ধরে নাও আমি পুরনো কাস্টমার, ডেফিনেটলি আমি কাস্টমার এতদিন থেকে আছি, এই কেন? বিকজ আমি বেনিফিটেড হই, আমি বেশি বেশি অর্ডার করি ওখান থেকে, দ্যাট ইজ ওয়াই, রাইট? সো যখনই লেন্থ অফ মেম্বারশিপ বাড়বে, তখন আমি ডেফিনেটলি আমার ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ডটাও বেশি হবে, বুঝেছো? সো দেয়ার ইজ এ পজিটিভ কোরিলেশন, আমি বুঝতেই পারছি, মানে দেয়ার ইজ এ কোরিলেশন, তার জন্য আমার লিনিয়ার গ্রাফটা লিনিয়ার, রাইট? বোঝা গেল? সো তাহলে, তুমি হলে এই দুটো সিলেক্ট করতে, দ্যাট ইজ হোয়াট ইউ সেড, দিস ওয়ান এন্ড দিস ওয়ান। ওকে, ওকে, ট্রু। এটাও আমি সিলেক্ট করতাম, এটাও করতাম। বাট লেটস ট্রাই, কি সত্যি কি এই দুটোর মধ্যে একজনকেও সিলেক্ট করা চলবে না, বা করব না? লেট মি ট্রাই। তার জন্য আরেক রকমের প্লট করব, যে রিলেশনটা কি এর সাথে, পজিটিভলি রিলেটেড না নেগেটিভলি রিলেটেড, মানে এ বাড়লেও বাড়ছে, না এ বাড়লেও কমছে, না কি হচ্ছে, রিলেশনটা কি এদের, পজিটিভ রিলেটেড। তারপর যদি দেখি রিলেশনশিপ কিছু আছে এর সাথে, বিকজ এরটা আমি সাসপেক্ট করছি কিছু কিছু আছে। হ্যাঁ, আউটলায়ার্স অনেক বেশি, আমি মানছি, বাট এই জায়গাতেও কিন্তু ডেন্সিটি অনেক ভালোই, ঠিক আছে, একটা আমি টানতেই পারি, তাহলে কিন্তু অনেকগুলো আমার ঠিকঠাক লাইনের উপরেই পড়ছে, অনেকগুলো এটা এই জায়গাটা, রাইট? সো আমার এটা নিয়ে সাসপেক্ট আছে, ওকে, যে এটাকে আমি সিলেক্ট করব কি করব না ফর দিস ডেটা। সো এই দুটো আমি সিলেক্ট করছি ফর শিওর। এই ডেটাটাকে, অ্যাভারেজ সেশন লেন্থটাকে আমি সিলেক্ট করব কি করব না আমার ডাউট আছে। সো দ্যাট ইজ ওয়াই আমি এটা কি করলাম, পেয়ার প্লট, ঠিক আছে? সো পেয়ার প্লটে আমি ক্লিয়ারলি দুটো জিনিস বুঝতে পারলাম, যে দুটো সিলেক্ট করব, আর একটা আমার ডাউট থাকলো। তো তার জন্য নেক্সট আমি কি যাব, কোরিলেশন প্লট, কোরিলেশন প্লট, বা এটাকে আবার হিট ম্যাপ বলে, হিট ম্যাপ, কোরিলেশন প্লট বা হিট ম্যাপ, এই দুটোতে আমি যাবো, যে প্রত্যেকটা ডেটা তার ডেটার উপরে কি রকমের কোরিলেটেড। ওকে, বাট এখানে দেখো, যেহেতু আমি প্লট করতে গেছিলাম, তার জন্য কিন্তু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলোকে নেয়নি, বা যেগুলো নন নিউমেরিক ভেরিয়েবল সেগুলোকে নেয়নি, ইমেল অ্যাড্রেসের সাথে কেউ করেইনি, রাইট? ইয়েস। করবেও না। সো তাহলে আমি হিট ম্যাপে নন নিউমেরিকের সাথেও রিলেশনটা পেয়ে যাব। কিভাবে নন নিউমেরিকের সাথে রিলেশনটা পাবো, লেটস সি। সো দিস ইজ হোয়াট, জাস্ট আ মিনিট, দিস ইজ হোয়াট হিট ম্যাপ। সো হিট ম্যাপটাকে আমি রান করি, নাও সি দ্যাট। আচ্ছা, এখানেও ইয়েটা হবে না, ওকে, শুধু আমি বলেছি ইনক্লুড করো ইন্ট 64 আর ফ্লোট 64, ক্যাটাগরির সাথে ইনক্লুড করার দরকার নেই। আমি যদি এটা না দিতাম, তাহলে আমি ক্যাটাগরিকেও ইনক্লুড করতে পারতাম, কন্ট্রোল এক্স, সিলেক্টেড ডেটাটাই করবোই না। আচ্ছা, ঠিক আছে, সিলেক্ট করলাম, বাট আমি কাস্টমার্স এর উপরেই করব, আমি ওই নিউমেরিক ডেটাটার উপরে করছি না, লেটস সাপোজ। আচ্ছা, আচ্ছা, এই ফ্লোটে কনভার্ট করতে চাইছে, সো এটার উপরে হবে না, তোমাকে শুধু নিউমেরিক ডেটা টাইপটার উপরেই করতে হবে, দেয়ার ইজ নো অপশন, ঠিক আছে? এই কোরিলেশনটা বের করতেই পারছে না, তাহলে তোমাকে ডিফারেন্টলি কোরিলেশন বের করে তারপর প্লটটা করতে হবে। সো ফরগেট অ্যাবাউট ইট, ধরে নাও নন নিউমেরিকের এর উপরেই আমি করছি এটাটা। নন নিউমেরিকের উপরে যখন করছি, ভালো করে দেখো, এটা দেখে কিছু বুঝতে পারছো, কোনো আইডিয়া কারো, এই ডেটাটা, আই মিন এই গ্রাফটা দেখে কারো কোনো আইডিয়া? টাইম অন অ্যাপের সাথে টাইম অন ওয়েবসাইট যেহেতু 0.082, তো এটা বেশি, তো ওটার সাথে ডিরেক্টলি রিলেটেড। হ্যাঁ, মানে দেখো, অ্যাভারেজ সেশন লেন্থের উপরে হাইলি কোরিলেটেড, ডেফিনেটলি নিজের সাথে নিজে তো কোরিলেটেড হবেই। সো দেখো, সবাই নিজের সাথে নিজে হাইলি কোরিলেটেড, ওয়ান, এই ওয়ান মানে কি, রেড মানে কি,
যত রেডের দিকে যাবে সেট তত 1, যত ব্লু এর দিকে যাবে তত 0 এর দিকে যাবে বা নেগেটিভের দিকে যাবে। অ্যাকচুয়ালি এটা 0 দিয়েছে, এটা 0 নয়, নেগেটিভের দিকে যাবে বা 0 এর কাছাকাছি যাবে, হোয়াট এভার ইট ইজ। সো শুধুমাত্র আমরা পজিটিভ কোরিলেশন দেখাচ্ছি। সো দেখো, আমার কি চাই? ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ট এর উপরে কে কতটা রিলেটেড চাই। ডেফিনেটলি ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ড এর উপরে ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ড 100% কোরিলেটেড, আমার এটা দেখার দরকার নেই, বিকজ এর সাথে এ তো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট দুটো ভেরিয়েবলই হতে পারে না, সেটা দেখার দরকার নেই। নাও এখান থেকে দেখে কি মনে হচ্ছে, একে তো আমি সিলেক্ট করবোই, লেন্থ অফ মেম্বারশিপকে আমি সিলেক্ট করবোই, বিকজ ওখানেও দেখেছিলাম আমার লিনিয়ার বিহেভিয়ার এর আগের আগের ইয়েটাতে, এটাতে লেন্থ অফ মেম্বারশিপটা লিনিয়ার একদম পারফেক্ট। আবার এখানেও আমি দেখছি, এখানেও আমি দেখছি যে এর পুরো 80% কোরিলেটেড, মানে ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ড লেন্থ অফ মেম্বারশিপের উপর 81% কোরিলেটেড। এইখানে আমি বুঝতে পারলাম এও কিন্তু 36% কোরিলেটেড। তাহলে একে একদম নেগলেক্ট করে দিলে কিন্তু চলবে না, হয় আমি এটাকে নেগলেক্ট করতেই পারি। দেখো এই কতটা কি কোরিলেট, 0.0026, মানে এর रहने से और नहीं रहने से कोई फर्क नहीं पड़ेगा, সামথিং লাইক দ্যাট। ওকে, সো একে আমি কিছুতেই নেব না, টাইম অন ওয়েবসাইটটাকে নেওয়ার আমার কোনো দরকারই নেই। সো টাইম অন অ্যাপ 50% কোরিলেটেড ডেফিনেটলি নেব। এটাও একটা পজিটিভ কোরিলেশন আছে, 30% হলেও একটা রিলেশন আছে এদের আর এদের। তাহলে লেট মি টেক দিস ওয়ান অ্যাজ ওয়েল। সো আমি দুটো মডেল বানাতে পারি, একটা একে না নিয়ে একটা একে নিয়ে, দেন দেখবো যে কোনটা এরার বেশি, কোনটা এরার কম। যেটাতে এরার কম সেটাতে আমি সেই মডেলটাকে আমি চলে যাবো। টাইম অন অ্যাপটায় 50% আছে, তো ওটা কেন নিচ্ছি না? এটা তো নেবই, এটা তো আচ্ছা, নেবো, এটা তো, এটা যে নেবো সেটা তো আমি অলরেডি এখানেই বলে দিয়েছি। এখানে আমি কি বলেছিলাম, আমি এটাকে নেবো আর এটাকে নেবো, রাইট? আই উইল টেক দিস ওয়ান, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। আই উইল টেক দিস ওয়ান অ্যান্ড আই উইল টেক দিস ওয়ান, এই দুটোকে নেবো আমি এখানেই বলে দিয়েছিলাম। আমার ডাউট ছিল এটাকে নিয়ে, এর পজিটিভ কোরিলেশন, আর এটাকে নেবো না সেটা আগেই বলে দিয়েছিলাম, টাইম অন ওয়েবসাইট নেবো না আগেই বলে দিয়েছিলাম, রাইট? সো এখানেও গিয়ে আমাকে সেমই বোঝালো, এখানে গিয়েও ওরা আমাকে সেমই বোঝালো, দেখো যে টাইম অন ওয়েবসাইট নেওয়ার কোনো দরকার নেই, ওটা একদম কোরিলেটেডই নয়, সো ইউ ডোন্ট নিড টু টেক ইট। So you can take this one because 36% is also some significance is there for 36%. So let me go ahead with this and this. বোঝা গেল? তাহলে এটা আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আই মিন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এই তিনটে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কারো কোনো ডাউট আছে কে কে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কে কে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? কারো ডাউট আছে কোনো? বলো। না, নেই। ওকে, দেন লেটস প্রসিড ফার্দার। ওকে, দেন এবার দেখো স্প্লিটিং ডেটা। কারোর কোনো ডাউট আছে যে আমরা কেন ডেটা স্প্লিট করি আর কিভাবে সেটা কাজ করে? তাহলে আমি কিন্তু এক্সপ্লেন করব, বলো। নেই ডাউট। বাকিদের বলো, ডাউট থাকলে আমি এক্সপ্লেন করব। লেট মি ডু ইট, ছাড়ো, আজকে যেহেতু হচ্ছে সবগুলো আমি এক্সপ্লেন করি। সি, ধরে নাও তোমার কাছে 500টা রো আছে, 500টা রোটাকে আমি 5টা রো করে দিচ্ছি, হ্যাঁ, ফর সেক অফ সিম্পলিসিটি। একটা রো, দুটো রো, তিনটে রো, চারটা রো, 5টা রো আছে। ওকে, সো 5টা রো আছে মানে কি, তোমার এখানে তিনটে করে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তিনটে করে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তিনটে করে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বিকজ তুমি তিনটে ফিচার্সকে সিলেক্ট করেছো, রাইট? সো তিনটে করে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো তুমি ধরে নাও সবগুলোকে ইউজ করে তুমি একটা মডেল বানিয়ে নিলে। ওকে, সবগুলোকে ইউজ করে তুমি একটা মডেল বানিয়ে নিলে। সো মডেলটাতে 5টা আছে, মডেলটাতে 5টা রো আছে, বোঝার চেষ্টা করবে। সো মডেলটা একটা মডেল বানিয়ে নিলে, এইবারে তুমি এই 5টার মধ্যেই একটা ডেটাকে দিয়ে বললে, আচ্ছা বলো তো, মানে এটা সিম্পল করে দিচ্ছি, ধরে নাও আমার আওয়ার অফ স্টাডি, আওয়ার অফ স্টাডি আর এটা মার্কস, ঠিক আছে? আমি ধরে নাও 10 ঘন্টা পড়েছি, আমি মার্কস পেয়েছি 30। আমি ধরে নাও 50 ঘন্টা পড়েছি, আমি মার্কস পেয়েছি 85। আমি ধরে নাও 40 ঘন্টা পড়েছি 70। আমি ধরে নাও 60 ঘন্টা পড়েছি, আমি পেয়েছি 90। আমি ধরে নাও 100 ঘন্টা পড়েছি, আমি পেয়েছি 99, রাইট? তো এইরকম একটা মডেল আমি বানিয়েছি। এইবারে তুমি এসে বলছো, আচ্ছা বলো তো 50 ঘন্টা পড়েছি কত আমি পাবো, 50 ঘন্টা পড়েছি আমি কত মার্কস পাবো? আমার তো মডেলটাতে এই ডেটাটা ছিল, রাইট?
সো হতেও পারে বেশি যদি আমি ট্রেন করে ফেলি, ও মেমোরাইজ করে নিয়েছে এই ডেটাটাকে, সো ও ডাইরেক্টলি বলে দেবে 85। সো এইগুলো হচ্ছে সিন ডেটা। সিন ডেটা মানে কি, যে ডেটাগুলো দিয়ে মডেলটা ট্রেন হয়েছে, মডেলটা নিজেই জানে এই ডেটাগুলোকে, এগুলোকে দেখেছে ও ট্রেন হওয়ার সময়, রাইট? বাট ধরে নাও আমি বললাম যে 85 আওয়ার্স পড়েছি আমি, বলো তো কত মার্কস পাবো? সো তোমার এখানে কি কোথাও 85 আছে? নেই, কোথাও 85 আওয়ার্স নেই। তাহলে আমি সেই বেসিসে আমি মডেলটা মডেলটাকে জিজ্ঞেস করবো 85, তখন মডেলটা কিছু একটা দেবে। হতে পারে তোমার এই সিন ডেটাগুলোর উপরে মডেলটা 100% অ্যাকিউরেট, মানে একদম 100% তুমি যাই জিজ্ঞেস করছো বলে দিচ্ছে, এই পাঁচটার মধ্যে যা জিজ্ঞেস করছো ঠিকঠাক বলে দিচ্ছে। বাট এই 85 এর উপরে তোমার বললো যে তুমি পাবে 80, লেটস সাপোজ বললো 80 মার্কস পেতে, ওকে, 80 মার্কস পেতে। দেন সেই লোকটা 80 মার্কস পেলো না, অনেকটাই হয়তো ডিফারেন্স হয়ে গেছে। সো তাহলে মডেলটা নিশ্চয়ই ভালো ছিল না। তাহলে মডেলটাকে আমি ভালো করে ট্রাই করতে পারিনি, মডেলটা ভালো ছিল না খারাপ ছিল এটা আমি বুঝতেই পারলাম না। আমি একটা মডেল বানিয়ে খালাস হয়ে গেলাম, বাট আলটিমেটলি আমি প্রুভই করতে পারলাম যে আমার মডেলটা কিন্তু খুব ভালো কাজ করছে। সেটা আমি কিভাবে প্রুভ করব? সেটা প্রুভ করার আমার ওয়ে কিরকম? ডেফিনেটলি তুমি যখন একটা মডেল বানাবে ইন্ডাস্ট্রিতে, সবাই আগে ওর খুঁত ধরতে চাইবে, বলবে না মডেলটা ভালো নয়, সবাই আগে এটাই করতে চাইবে। তো তাদেরকে তাদেরকে আমি মুখ বন্ধ করার জন্য আমাকে কি করতে হবে? ইনস্টেড অফ গোয়িং ফর দিস, আমি কি করব, এই চারটে ডেটাকে নিয়ে ট্রেন করব। যেটা ধরে নাও 10, 50, 80 ছিল, 75, 90 ছিল, এটা 199 ছিল, আর 72, কত এটা ছিল ধরে নাও 85, লেটস সাপোজ। ওকে, আমি কি করব, এই চারটেকে দিয়ে মডেলটাকে ট্রেন করাবো, মডেলকে আমি এই ডেটাটা দেখাবোই না এই মডেলকে ডেটাটা। এই চারটেকে দিয়ে আমি মডেলটাকে ট্রেন করালাম, তাহলে মডেলটা আমার ট্রেন হলো, মডেল মানে একটা বক্স তৈরি হলো, ঠিক আছে, এই চারটেকে দিয়ে। দেন বললাম যে আচ্ছা চলো 72 যদি আমি ইনপুট দিই, কত আমি পাবো আউটপুট? আমার মডেলটা বললো 86 পাবে ও, ধরে নাও আমার মডেলটা বললো 86 পাবে। তো তখন বুঝলাম আচ্ছা, তাহলেও 85 অ্যাকচুয়াল ছিল, আমার প্রেডিক্ট করেছে 86, তো আমার এরার কত? 86 মাইনাস 85, মানে 1 নাম্বারের এরার আছে। সো আমার যদি 1 নাম্বার এরার থাকে একটা মডেলে, মানে ডেফিনেটলি অ্যাভারেজ এরার, যদি আমি সরি যদি আমি অ্যাভারেজ এরার দেখি, অ্যাভারেজ এরার ধরে নাও 5 নাম্বার এলো, 5 নাম্বারের মাত্র এরার আছে, মানে যা পাবো তার থেকে 5 নাম্বার বেশি বা কম প্রেডিক্ট করে দিয়েছে। দেন বলবো বাহ, বিশাল ভালো আমার মডেলটা, রাইট? সো অ্যাকচুয়ালি মডেলটাকে ঠিকঠাক ভাবে আমি চেক করতে পারলাম। তাহলে কাকে কাকে চেক করব আমি? এই যে 72 দিয়ে যে প্রেডিকশনটা আসবে, 72 দিয়ে যে প্রেডিকশনটা আসবে, তার সাথে 72 এর 72 এর অ্যাকচুয়াল ভ্যালু, 72 এর অ্যাকচুয়াল রেজাল্ট আর প্রেডিক্টেড রেজাল্ট। তাহলে অ্যাকচুয়াল রেজাল্ট আর প্রেডিক্টেড রেজাল্টকে আমি কম্পেয়ার করব, তারপর আমি বুঝতে পারবো যে কতটা হলো আমার অ্যাকুরেসি। বুঝতে পারলে কেন আমি ট্রেন স্প্লিট করি? কারো কোনো অসুবিধা হ্যাঁ, আছে? হ্যাঁ। তাহলে বেসিক্যালি আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে চারটে ভাগে ভাগ করতে হবে। এই ট্রেনিং এর এক্স, ট্রেনিং এর ওয়াই, টেস্টিং এর এক্স, টেস্টিং এর ওয়াই। বুঝেছো? বুঝতে পারলে? তাহলে কি আরেকবার আমাকে বলো। করতে হবে? আমার যদি 500টা রো থাকে, 500টা রো থাকে, তাহলে আমার ট্রেনিং এর এক্স, ট্রেনিং এর ওয়াই, টেস্টিং এর এক্স, টেস্টিং এর ওয়াই, ওকে। দেন আমি এই টেক্সটের এক্সটাকে মডেলে পাঠাবো। দেন আমি প্রেডিকশনের ওয়াই পাবো বা প্রেডিকশন পাবো। সেই টেস্টের ওয়াই আর প্রেডিকশনের ওয়াই কে কম্পেয়ার করবো। কারো কোনো কনফিউশন আছে এই জায়গায়? সো আগে আমি 500টা রো কে ভেঙে নেবো, ট্রেনিং এর এক্স, ট্রেনিং এর ওয়াই, টেস্টিং এর এক্স, টেস্টিং এর ওয়াই বলে, ওকে। দেন টেস্টিং এর যে এক্স, তাকে আমি মডেলে পাঠাবো। ওয়ান্স মাই মডেল উড বি ট্রেন্ড উইথ দিস ডেটা, আমার মডেলটা যখন ট্রেন হয়ে যাবে ট্রেনিং এর এক্স আর ট্রেনিং এর ওয়াই দিয়ে, তখন আমি সেই মডেলে টেস্টিং এর এক্সটাকে পাঠাবো। দেন টেস্টিং এর এক্স কি করবে, মডেলটা কি করবে, প্রেডিকশন করবে, প্রেডিকশন অফ ওয়াই আমি পাবো। এই প্রেডিকশন অফ ওয়াই আর টেস্টিং অফ ওয়াই,
আমি দুটোকে কম্পেয়ার করব। এই দুজন মিলে বলে দেবে আমার অ্যাকুরেসি কত। এখানে কোনো কনফিউশন আছে কারোর? ট্রেন না। এক্স, ট্রেন ওয়াই, না না টেস্ট এক্স, টেস্ট ওয়াই আর প্রেডিকশন। হোয়াট ইজ ট্রেন এক্স, ট্রেন ওয়াই, টেস্ট এক্স, টেস্ট ওয়াই আর প্রেডিকশন? কারো কোনো কনফিউশন আছে? আছে এখনো? বলো। না। না ওকে, নাও কোডে আসি। সো সাইকিট লার্ন ডট মডেল সিলেকশন ট্রেন টেস্ট স্প্লিট, এটা মনে রাখতে হবে যে সাইকিট লার্নের আগে আমার সাইকিট লার্ন বলে নতুন আমি একটা মডিউল পেলাম, রাইট? আগে আমি সাইকিট লার্ন পড়িনি। সো এসকে লার্ন মানে সাইকিট লার্ন, এটাকে ইম্পোর্ট, এটাকে তোমাদেরকে ইনস্টল করতে হবে। সো আমি দেখিয়ে দেবো কিভাবে ইনস্টল সাইকিট লার্ন করবে। ঠিক আছে, যদি আমাকে দেখিয়ে দিতে হবে না, তুমি সার্চ করো ইন ইন্টারনেট হাউ টু ইনস্টল এসকে লার্ন, ও তোমাকে বলে দেবে পিপ ইনস্টল সাইকিট লার্ন। এখানে কমেন্টটা দিয়ে দেবে, এ দেখো পিপ ইনস্টল সাইকিট লার্ন, পিপ সরি পিপ ইনস্টল মাইনাস ইউ সাইকিট লার্ন হোয়াট এভার, এইটাকে জাস্ট লিখবে তাহলেই হয়ে যাবে, মাইনাস ইউ দেওয়ার দরকার নেই। পাইথনের লাইব্রেরিতে ভালো দেখতে, ভুলভাল আমি ওয়েবসাইট চুজ করেছি। হ্যাঁ, এটাতে পাবে, এটাতে এক্সাক্ট তুমি কমেন্টটা পেয়ে যাবে এখানে বড় করে। এটা এটা কমেন্টটাকে কপি করে পেস্ট করে দেবে, তোমার সাইকিট লার্ন ইনস্টল হয়ে যাবে। কমেন্টটাকে কপি করবে, এখানে একটা কোড বেস বানাবে, এখানে একটা কোড বেস বানিয়ে কন্ট্রোল ভি পেস্ট, এটাকে জাস্ট রান করে দেবে, তাহলেই হয়ে যাবে। বোঝা গেল? এটাকে আমি এখন বন্ধ করে রাখছি। কোনো কনফিউশন টিল দিস মাচ? এটা জাস্ট রান no করে দিলেই তোমার এসকে লার্ন মানে সাইকিট লার্নটা ইনস্টল হয়ে যাবে। দেন তুমি জাস্ট লিখবে সাইকিট লার্ন ডট মডেল সিলেকশন ইম্পোর্ট ট্রেন টেস্ট স্প্লিট, মানে এই ফাংশনটার নাম হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট। ওকে, নাও ট্রেন টেস্ট স্প্লিটটা কিভাবে করবে? তো আগে বলো আমি কি কি ফিচার সিলেক্ট করেছিলাম? অ্যাভারেজ সেশন লেন্থ, টাইম অন অ্যাপ আর লেন্থ অফ মেম্বারশিপ। ইয়েস অর নো? অ্যাভারেজ yes সেশন লেন্থ এটাকে সিলেক্ট করেছিলাম, টাইম অন অ্যাপ এটাকে সিলেক্ট করেছিলাম আর লেন্থ অফ মেম্বারশিপ, এই তিনটেকে সিলেক্ট করেছিলাম। আমি টাইম অন ওয়েবসাইটটাকে সিলেক্ট করিনি। ইয়েস অর নো? yes ইয়েস, ঠিক আছে, Yes. yes ঠিক আছে। তো তাহলে উম, তাহলে এই তিনটেকে আমি এক্স হিসাবে সিলেক্ট করেছি, আর ওয়াই হিসাবে কাকে সিলেক্ট করলাম? ওয়াই year হিসাবে, amount yearly amount রাইট? সো তাহলে দেখো এখানে আমি এগুলোকে রান করছি, এক্স আর ওয়াই রান করলাম, হেড গুলো দেখে নাও, আলাদা আলাদা করে ফ্রেন্ড বা দুটোকে আলাদা করে দেখাই। কন্ট্রোল এক্স, মডেল, সো কি করলাম? দুটো ডেটা ফ্রেম বানালাম, একটা ডেটা ফ্রেমে কি থাকলো? শুধু ওই তিনটে কলাম, রাইট? এবার এসএসএল লেন্থ, টাইম অন অ্যাপ আর লেন্থ অফ মেম্বারশিপ, আর একটা কলামে ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ড। বোঝা গেল? এটা একটা কলাম হলো না, এটা এটা কি হয়ে গেল? একটা সিরিজ হয়ে গেল নিশ্চয়ই। যেহেতু একটা কলামকে সিলেক্ট করলাম এটা সিরিজ হয়ে গেল, যেহেতু তিনটে series কলামকে সিলেক্ট করেছিলাম ওটা আমার কি হয়ে গেছিল? ডেটা ফ্রেম data হয়ে frame গেছে। ওকে, সো তাহলে ওয়াইটা একটা সিরিজ হয়ে গেল। নাও এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট, বুঝতে কারোর প্রবলেম নেই, তার জন্য এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম। এক্স ট্রেনের সাথে ওয়াই ট্রেন এই দুটো মিলে ট্রেনিং হবে, এক্স ট্রেন আর ওয়াই ট্রেন মিলে ট্রেনিং হবে, এক্স টেস্ট আর ওয়াই টেস্ট মিলে টেস্টিং হবে, রাইট? yes সো এক্স দুটোকে আগে লিখতে হয়, দেন ওয়াই দুটোকে লিখতে হয়। এটা ভুল করলে কিন্তু তুমি ভাববে এটা এক্স ট্রেন, বাট দেখবে আলটিমেটলি ওটা নয়। যদিও আর একটা উপায় আছে বোঝার, সেটা বলবো। তো এখানে আমাকে কি করতে হবে? দুটো ডেটা ফ্রেম পাঠাতে হবে, একটা হচ্ছে এক্স ডেটা ফ্রেম আর একটা হচ্ছে ওয়াই ডেটা ফ্রেম। সো আমি এক্স ডেটা ফ্রেমটা ইনপুট দিলাম, ওয়াই ডেটা ফ্রেম বা সিরিজ হোয়াট এভার ইউ কল ইট, সিরিজটা ইনপুট দিলাম। দেন টেস্ট সাইজ, এখানে তুমি ডিটারমাইন করে দেবে যে কত পার্সেন্ট কে দেবে। 80-20 হলে 0.2 করবে টেস্ট সাইজ। ওকে, এখানে আমি 70-30 করেছি, হোয়াট এভার ইউ ক্যান চুজ। সো যেহেতু 500টা ডেটা আছে, যদি 100টা ডেটা থাকতো আমি 80-20 করতাম, বিকজ একটা সিম্পল গুড অ্যামাউন্ট অফ ডেটা তোমার লাগবে না ট্রেন করতে, রাইট? হ্যাঁ ট্রেন করতে তোমাকে গুড অ্যামাউন্ট অফ ডেটা লাগবে, তো এখানে যেহেতু 500টা ছিল মানে 400টা ডেটা ইজ এ ভেরি গুড অ্যামাউন্ট। 400টা বা 400টা থেকে কম কত হলো? আহ, আহ,
30% মানে কত হবে? 1/3 মানে 250 হাফ কত হবে? 175। 175টা ডেটা কম মানে কত হবে? 500 মাইনাস 175 কত হয়? মোস্টলি 325। রাইট? 725। হুম 325 is a good amount of data to train the model. তো তার জন্য আমি 30% নিয়ে করেছি যাতে আমার টেস্টিংটাও ভালোভাবে হয়। বুঝেছো? এইটা তুমি এই নাম্বারটা তুমি ইউ ক্যান চেঞ্জ ইট। ওকে, ইউ ক্যান ডিসাইড একবার 30% দিয়ে ট্রেন করে দেখবে, যদি ট্রেনিং ভালো না হয় ওটা 20% দিয়ে করবে, হোয়াট এভার ইউ ক্যান প্লে উইথ দিস নাম্বারস। নাও হোয়াট ইজ দিস র্যান্ডম স্টেট হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট? র্যান্ডম স্টেট, ধরে না আমি কি বলেছিলাম যে এখানে আমার 5টা রো আছে, এক্সাম্পল দেওয়ার জন্য বলেছিলাম 5টা রো আছে। সো আমি কি বলেছিলাম, এই 4টেকে ট্রেনিং এর জন্য নিচ্ছি আর এটাকে টেস্টিং এর জন্য নিচ্ছি, রাইট? সো এইরকমই যদি আমি করি, প্রথমের গুলোকে ট্রেনিং এ নিয়ে নিই, লাস্টের গুলোকে টেস্টিং এ নিয়ে নিই, এটা আমি প্রেডিক্টেবিলিটি চলে এলো, রাইট? যাতে এটা না হয় আমি র্যান্ডমলি চুজ করি যে কোনো 4টেকে, ধরুন এই 4টেকে ট্রেনিং এ নিলাম, এটাকে টেস্টিং এ নিলাম, বা এই 4টেকে ট্রেনিং এ নিলাম, এইগুলোকে ট্রেনিং এ নিলাম, এটাকে টেস্ট নিলাম। সো ওটা কোনো সময় যাতে প্রেডিক্টেবিলিটি না আসে, কেউ প্রেডিক্ট না করতে পারে কোন 4টেকে ট্রেনিং এ নিচ্ছি আর কোনটাকে টেস্টিং এ নিচ্ছি। তো তার জন্য র্যান্ডমলি এটা হয়। এবার র্যান্ডমলি হওয়ার একটা ভালো দিকও আছে, একটা খারাপ দিকও আছে। ভালো দিক হচ্ছে তুমি র্যান্ডমলি নিলে তাহলে তোমার কোনো সিলেকশন বায়াস থাকে না। হোয়াট ইজ সিলেকশন বায়াস আই উইল টেল ইউ লেটার পার্ট। আর খারাপ দিক কি, যেটা ডিসকাস করা ভেরি ইম্পর্টেন্ট, ধরে নাও তুমি এমন একটা মডেল বানালে, মডেলটার অ্যাকিউরেসি হচ্ছে 90%, তুমি খুব হ্যাপি, কালকে গিয়ে ম্যানেজারকে দেখাবো আমি মডেল বানিয়েছি 90% অ্যাকিউরেট। ম্যানেজারের কাছে গিয়ে রান করছো, এমন ভাবে ট্রেনটা স্প্লিটটা, মানে আগে তোমার যে 4টেকে ডেটাকে ইউজ করেছিল ফর ট্রেনিং দ্য মডেল আর যেটাকে ইউজ করেছিল টেস্টিং দ্য মডেল চেঞ্জ হয়ে গেছে। সো এই 3টেকে আর এইটাকে ইউজ করেছে ট্রেনিং দ্য মডেল, এটাকে ইউজ করেছে টেস্টের মডেল। তার জন্য তোমার অ্যাকুরেসিটা 90 থেকে ধরুন 82 হয়ে গেছে। তুমি ভেরি হ্যাপি যে আমি 90 দেখাবো, গিয়ে দেখালে যে 82 হয়ে গেছে, তখন তোমাকে তো ম্যানেজার এক হাত নেবে, রাইট? সো যাতে এই জিনিসটা না হয় তার জন্য এই র্যান্ডম স্টেট বলে একটা ভেরিয়েবলে যা খুশি একটা নাম্বার পাঠাতে হয়। এই যা খুশি নাম্বারটা ও এমন ভাবে ভিতরে ফাংশনালিটি রাখা আছে যে এই 42 42 যদি পাঠাও, এভরি টাইম ও এটাকেই চুজ করবে আর এইটাকেই চুজ করবে, মানে এইটা আর এইটাই ট্রেনিং হিসাবে ইউজ হবে আর এটাই টেস্টিং হিসাবে ইউজ হবে এভরি টাইম। যদি 42টাকে 43 করে দাও, এইগুলো চেঞ্জ হয়ে যাবে, কোনগুলো ট্রেনিং এ ইউজ হচ্ছে, কোনগুলো টেস্টিং এ ইউজ হচ্ছে, চেঞ্জ হয়ে যাবে। বাট 42 যতক্ষণ রাখবে, তুমি একবার রান করো, 10বার রান করো, 50বার রান করো, একই থাকবে। এই 4টেই ইউজ হবে ট্রেনিং এর জন্য আর এটাই ইউজ হবে টেস্টিং এর জন্য। তাহলে তুমি যদি বাড়িতে 90% অ্যাকিউরেসি পাও, তুমি ম্যানেজারের সামনেও 90% অ্যাকিউরেসি পাবে, বিকজ সেম নাম্বার অফ ডেটা আর ইউজড, মানে সেম ডেটাগুলো ইউজ হয়েছে ট্রেনিং এর জন্য আর সেম ইউজ হয়েছে টেস্টিং এর জন্য। তাহলে তো তোমার মডেলটা চেঞ্জ হওয়ার কোনো মানে নেই, চেঞ্জ হবে না, রাইট? বাট যদি ডেটাগুলো চেঞ্জ হয়ে যায় তাহলে চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল আমি কি বললাম? ইয়েস। কারো বুঝতে অসুবিধা হয়েছে আমাদের জন্য? আচ্ছা বলো, এক্স ট্রেন এর শেপ কি হবে? শেপ, শেপ বোঝো? হ্যাঁ, কত বাই কত, তাই তো? কত বাই কত হবে, মানে কটা রো হুম, থাকবে, কটা কলাম থাকবে, কত কি হবে? বলছি এর হবে তিনটে, হুম, তিনটে কলাম থাকবে। 3টে কলাম থাকবে। আর যেটা 70% আমি চুজ করছি সেই ওই 70% যেটা 170 আসে। 325টা ইয়ে থাকবে, আচ্ছা সরি, কলাম শেপ থাকবে। টেনশন। এক্স ট্রেন 325টা কলাম, 325টা রো থাকবে। এক্সট্রেম। 70% এক্স ট্রেন, ট্রেনিং ডেটাতে সবসময় বেশি থাকবে, টেস্টে কম থাকবে তো। তাহলে হ্যাঁ, 300 কতটা থাকবে? সরি 25টা। 325টা 325, থাকবে। 325 কমা 325,3। 350,3, রাইট? 500টার 30% কত হয়? আচ্ছা, আমরা 325 হিসাব করলাম তো, তাই ভাবলাম তো 320। ভুলভাল হিসাব করেছি। 500 ইন্টু 70, হ্যাঁ 350 হ্যাঁ, রাইট? 350। সো 350 হবে এক্স ট্রেন। হুম, আচ্ছা বলো, ওয়াই ট্রেনের এক্স টেস্টের বলো, এক্স টেস্টের শেপ কি হবে? বলবো আমি?
অন্য কেউ বলো, অন্য কেউ ট্রাই করো। এক্স টেস্ট, 150 or 3? এক্স টেস্ট 150 and 3, ঠিক রাইট? 150 and 3, বলো ওয়াই ট্রেন। বলবো। অন্য কেউ ডিফারেন্ট ডিফারেন্ট পার্সন ট্রাই করো, তাহলে বোঝা যাবে যে কোনো বোঝা প্রবলেম আছে কিনা। 350 or 1? 350, 350 and 1. 1 1, ওয়ানটা লিখবে নাও, বিকজ ওটা ইয়ে নয়, ডেটা ফ্রেম নয়, রাইট? দ্যাটস ওকে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। মানে সিরিজটা প্রিন্ট করবে না? না, সিরিজে সেভ ওয়ানই সবসময়, ওকে? সিরিজের তো মোর দেন ওয়ান সেভ হয় না, তার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো 150 বোঝা গেল। এই শেপ গুলো যদি এর থেকে অপোজিট হয়, ধরে নাও 350, এর ওয়াই এক্স টেস্টের ক্ষেত্রে ওটা কমে গেল বা বেশি হয়ে গেল, এর 350 3, আর ওটা ধরে নাও 349 3 হয়ে গেল, সামহাও একটা ডেটা নেই ওয়াই টেস্টে বা এই সকলের কিছু, তাহলে কিন্তু কোনো সময় কাজ হবে না। বোঝা গেছে? এক্স ট্রেনে যেমন 350 3 আছে, ওয়াই ট্রেনে 350,1ই থাকতে হবে, বিকজ নাম্বার অফ রোজটা সেম হতে হবে। বোঝা গেল? yes এই সেট গুলো খুব খুব ইম্পর্টেন্ট। তোমার যদি এখান থেকে কোনো এরর পাও, ইউ চেক দ্যাট সেট, সবার সেট গুলো যদি ঠিক নেই, তাহলে জানবে কোথাও ট্রেনিং টেস্টিং এ, এই যে ট্রেন টেস্ট স্প্লিটে কোথাও গড়বড় হয়েছে তোমার। বোঝা গেছে? ইউ গট ইট? yes ইয়েস। আচ্ছা একবার উপরের দিকে যাও না, এক্স আর ওয়াইটা আমরা কি নিয়েছি একবার দেখতাম। এক্স গুলো এভারেজ আচ্ছা অ্যাসাইনমেন্ট, টাইম ম্যাপ। এক্সটা হচ্ছে একটা ডেটা ফ্রেম আর ওয়াইটা হচ্ছে আরেকটা ডেটা ফ্রেম, আই মিন ওকে সিরিজ। যেটা একটা সিলেক্ট করেছি মিনস ইটস আ সিরিজ। গট ইট? ওকে হুম হুম বাস। এইবারে দেখো কত ইজি, আমরা এত যে ম্যাথমেটিক্স শিখলাম কতদিন ধরে, কিচ্ছু করতে হয়নি। জাস্ট সাইকেড লার্ন থেকে লিনিয়ার মডেল, এটা তো লিনিয়ার মডেল, linear regression is a linear model. So sklearn dot linear model import linear regression. linear regression ছাড়াও অনেক মডেল আছে, so you choose linear regression. so তুমি linear regression টাকে ইম্পোর্ট করলে, দেন এই linear regression টাকে কল করো, এ একটা অবজেক্ট ক্রিয়েট করলো লিনিয়ার মডেল বলে, এলএম, যা খুশি নাম দিতে পারো, একটা অবজেক্ট ক্রিয়েট করলো। দেন ওই অবজেক্ট ডট ফিট, ফিট ফিট মানে ট্রেনটা করবে, এই পার্টিকুলার লাইনটা অ্যাকচুয়ালি ট্রেন করবে। তো তাহলে বলো ট্রেনিং এ কাকে কাকে পাঠাবো? এক্স ট্রেনকে আর আর ওয়াই ট্রেনকে বাই ট্রেনকে। ওয়াই ট্রেনকে। ওয়াই এক্স ট্রেন আর ওয়াই ট্রেনকে আমি পাঠাবো, এখানে আমি এক্স ট্রেন আর ওয়াই ট্রেনকে পাঠালাম, তাহলে আমার লিনিয়ার মডেলটা ট্রেন হয়ে গেল। ট্রেনের পরে আমি এখানে কোফিশিয়েন্টটা দেখতে পাবো, কোফিশিয়েন্ট মানে এম, আন্ডারস্টুড? ইয়েস কোফিশিয়েন্ট মানে এম, এমটা আমি দেখতে পাবো, ঠিক আছে? কোফিশিয়েন্ট বাদ দিয়ে আরেকটাও হয়, কিন্তু সেটা দেখতে পাবো, মানে আলটিমেটলি আমি ওই স্লোপটা পেয়ে যাবো। সো আচ্ছা আলটিমেটলি আমার মডেল, এমটা তো হ্যাঁ, 3টে এম হবে না এখানে? হ্যাঁ, M1 M2 M3 সেটাকে কম্বাইন করে কোফিশিয়েন্ট হয়, ওকে ওকে? ওই ম্যাথমেটিক্সটা তুমি জানো না, সো ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড। M1 M2 M3 এই তিনটেকে কম্বাইন করে একটা এম তৈরি হবে। বুঝা গেছে? সো তাহলে এগুলোকে রান করি আমি, এটাকে আমি রান করলাম, নেক্সট রান করলাম, মডেলটা ট্রেন হলো, ট্রেন হয়ে গেলে ইউ উইল এবল টু সি দ্য প্যারামিটারস, ওকে? you'll able to see the parameters, then coefficient টাকে তুমি দেখতে পাবে এইভাবে, এই দেখো তিনটে কোএফিসিয়েন্ট এসছে, m1 m2 m3, হ্যাঁ সো এখানে তুমি m1 পেয়ে গেলে, m2 পেয়ে গেলে, m3 পেয়ে গেলে, ওকে? যেহেতু তিনটে ডিফারেন্ট তুমি x সিলেক্ট করেছিলে, সো দ্যাট ইজ ওয়াই ইউ গেট থ্রি ডিফারেন্ট m। বোঝা গেল? দেন অ্যাট লাস্ট এই যে lm ডট স্কোর লিখছো, এই lm ডট স্কোরটা তোমাকে অ্যাকিউরেসি বলবে অন টপ অফ ইয়ার ট্রেনিং ডেটা, মানে এই ডেটাগুলো দিয়েই তোমার কতটা অ্যাকিউরেসি, ও সেম ডেটাগুলোকে আরেকবার পুশ করবে, তবে বলবে বলো এক্সপ্লেন করো। সো ওই ট্রেনিং ডেটার উপরে আমার অ্যাকিউরেসি হচ্ছে 98%। বোঝা গেল? বাট বোঝা গেল? এখানে কেন এক্স আর ওয়াইটা দিয়েছি? কিটা এক্স আর ওয়াই মানে পুরো ডেটা,
এক্স মানে সব আচ্ছা রোটা সব কলামটা পুরো ডেটাটার উপরে আমার মানে ট্রেনিং ডেটা টেস্ট ডেটার ব্যাপার কিছু নেই। এক্স আর ওয়াই আচ্ছা এর আচ্ছা উপরে পুরো ডেটাটার উপরে আমার কতটা অ্যাকুরেসি সেটাও দেখালো, বাট অ্যাকচুয়ালি আমার দেখতে হবে যে টেস্ট ডেটার উপরে কতটা অ্যাকুরেসি। এখন ওকে অবধি কোনো কনফিউশন আছে কারো? নো নো না। নেই? দেন এখানে অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়াল জিনিসে যাব। দিস ওয়ান, এটা কোফিশিয়েন্ট আমি দেখাচ্ছি, যেটা ওখানে কোফিশিয়েন্ট ছিল, মানে প্রত্যেকটা ওয়াইজ কি কি কোফিশিয়েন্ট, যেমন এখানে দেখালাম না কোফিশিয়েন্ট এর 25.73, এটা কার ফার্স্ট যে কলামটা নিয়েছিলাম এভারেজ সেশন লেন্থ, সেকেন্ড হুম সেকেন্ডটার হচ্ছে 38 আর থার্ডটার হচ্ছে 61। মানে আমি যদি এটা ভালো করে দেখি তাহলে এইটা হচ্ছে ট্যান থিটা, আমি যদি এখানে থিটার ভ্যালুটা বার করি, দেন 61 ট্যান থিটার ভ্যালুটা হচ্ছে 61, সামথিং লাইক দ্যাট। ওকে, এই যে অ্যাঙ্গেলটাও করছে এক্স অ্যাক্সিস এর সাথে, এক্স অ্যাক্সিস এর সাথে প্যারালাল নিলাম এই থিটাটা, এটা যদি ট্যান থিটা বার করি তাহলে ওই ভ্যালুটা আসবে 61। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, নাও তাহলে কোএফিসিয়েন্ট গুলো সব পেলে, কোএফিসিয়েন্ট গুলো দেখালাম। নাও এবার বলো আমি প্রেডিক্ট করব, এটা আমার মডেল, এলএমটা আমার মডেল, রাইট? হুম। এলএমটার উপরেই আমি ট্রেন করেছি, সো এলএমটা আমার মডেল, এলএম ডট প্রেডিক্ট লিখবো। প্রেডিকশনে কাকে পাঠাবো, এই চারটের মধ্যে কাকে পাঠাবো? এক্স টেস্ট আর ওয়াই টেস্ট। টেস্ট আর ওয়াই টেস্ট। ওয়াই টেস্টকে কেন পাঠাবো? না ওয়াই টেস্ট তো প্রেডিক্ট হবে স্যার, এক্স টেস্ট। এক টেস্ট, এক্স টেস্ট, ও এক্স তারপরে টেস্ট, যেটা আসবে ওটার সাথে মেলাবো না? হ্যাঁ রাইট। এক্স টেস্টটাকে আমি পাঠাবো, যেটা আমি পাবো সেটার সাথে আমি ওয়াই টেস্টকে কম্পেয়ার। কোনো কনফিউশন আছে? না না। ঠিক আছে, তো এখানে আমি প্রেডিকশনে কাকে করলাম, এক্স টেস্টটাকে পাঠালাম, দেন যেটা পেলাম সেটাকে আমি নাম দিলাম প্রেডিকশন। সো লেট মি ট্রাই টু প্রেডিক্ট ইট। প্রেডিক্ট করলাম। এইবারে এগুলো হচ্ছে মিন অ্যাবসলিউট এরর, মিন স্কয়ার্ড এরর, মনে আছে এই দুটো আমরা হ্যাঁ এক্সপ্রেস করেছিলাম? হ্যাঁ হ্যাঁ। let me not explain these things once again. So জাস্ট এটাকে রান করলাম, মানে ইম্পোর্ট করে নিলাম scikit-learn ডট মেট্রিক্স এর থেকে, মেট্রিক্স এগুলোকে বলা হয় মেট্রিক্স। ওকে, মানে রেজাল্টটা ইভালুয়েট করব, ইভালুয়েট করার যে যে টুল সেটাকে বলা হয় মেট্রিক্স। ইন লেটার পয়েন্ট অফ টাইম ইট ইজ নট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ইজ ডিফারেন্ট আর দিস ইজ মেট্রিক্স। ওকে, সো এই ম্যাট্রিক্স থেকে আমি মিন স্কয়ার্ড এরর, মিন অ্যাবসলিউট এরর নিলাম, এগুলো বাদ দিয়েও আরো অনেক রকমের ম্যাট্রিক্স আছে। সো এবার আমি মিন স্কয়ার্ড এরর আর মিন অ্যাবসলিউট এরর দেখলাম। এবার আমি মিন অ্যাবসলিউট এররে কি দেখলাম, যে আমার 8 টাকার মতো এদিক ওদিক করছি। মানে আমি যদি অ্যাকচুয়াল জায়গায় যাই, যখন এটা প্রেডিকশন হচ্ছিল যে ইয়ারলি কত টাকা স্পেন্ড করবে, এ বলছে 587, সো আমি সেটাকে 580 বলেছি, মানে 8 টাকার এদিক ওদিক করছি আমি। তাহলে ভালো মডেল বানিয়েছি, ইয়েস অর নো? ইয়েস ইয়েস। ইয়েস, বিকজ 8 টাকা ইজ নাথিং। ওকে, এইবারে দেখো, এইবারে তুমি পেনটা বুঝতে পারবে যদি আমি মিন, বাট 8 টাকা সামনের দিকে না পিছনের দিকে সেটার হিসাব এখানে হচ্ছে না, তার জন্য অ্যাবসলিউট এররকে সবসময় আমরা ইউজ করি না, মিন স্কয়ার্ড এররকে ইউজ করি। ওকে, যেটাতে দেখো একটু বেড়ে গেল এররটা, একটু বেড়ে যাবে, দ্যাট ইজ দ্য রুল। ওকে, নাও মিন স্কয়ার্ড এরর দেখো, ও বললো যে 103 টাকা স্কয়ার ডিফারেন্স করছো তুমি। সো এটা থেকে কোনো আইডিয়া পাওয়া যাবে যে আলটিমেটলি আমার কত ভালো মডেলটা হলো বা কত খারাপ হলো? না। দ্যাট ইজ না ওয়াই উই উইল নেভার ইউজ মিন স্কয়ার্ড এরর, উই উইল নেভার ইউজ, বিকজ আমরা নিজেরাই আইডিয়া পাবো না টাকা স্কয়ারে কি আর হয় বা টাইম স্কয়ারে কি ব্যবহার হয়, রাইট? হুম সো মিন ইয়েস অ্যাবসলিউট এরর তোমাকে অত ভালো আইডিয়া দিতে পারবে না। মিন স্কয়ার্ড এরর অ্যান্ড সরি রুট মিন স্কয়ার্ড এরর আর মিন অ্যাবসলিউট এরর, এই দুটোই তোমাকে ভালো আইডিয়া দিতে পারবে মোস্টলি। সো যদি আমি রুট মিন স্কয়ার্ড এরর দেখি তাও 10 টাকা, 10 টাকা ইজ ভেরি গুড। কোনো জায়গায় যদি দেখো মিন অ্যাবসলিউট এরর আর রুট মিন স্কয়ার্ড এররের মধ্যে হিউজ ডিফারেন্স, এখানে 8 টাকা এখানে 80 টাকা, তাহলে তুমি বুঝবে যে একদিকে স্কিউড হয়ে গেছে, মানে তোমার এররটা এইরকম হয়ে গেছে। যদি কখনো এরকম পাও যে মিন অ্যাবসলিউট এররটা 8 টাকা আর এটা সামহাও ধরে নাও 80 টাকা, তার মানে কি তুমি এরকম একটা মডেল ট্রেন করেছো, বাট অ্যাকচুয়ালি সব ডেটাগুলো এর উপরেই আছে মোস্টলি, এর নিচে কোনো ডেটাই নেই। বুঝেছো?
সো এই টাইপের যে কোনো একটা দিকে স্কিউড হয়ে গেছে তোমার মডেলটা, তখন এটার আর এটার মধ্যে বিস্তর ফারাক চলে আসবে, তখন তোমাকে আরেকবার কোএফিসিয়েন্ট গুলো চেক করে আর ওগুলো করতে হবে, তখন রেগুলারাইজেশন অনেক জিনিস আসবে, সেগুলো আমরা পরে পরে বলবো। এখানে এখনই সব বলে দিলে কনফিউজড হয়ে যাবে। সো এইটা হচ্ছে বেসিক একটা মেশিন লার্নিং মডেলকে ট্রেন করা। কারোর কোনো কোয়েশ্চেন আছে তো বলো। কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে স্যার মানে দুটোর মধ্যে অলওয়েজ কম্পেয়ার করে দেখবো, যেটাতে কম আসছে ওই এররটাকেই চুজ করবো। না না, ওরকম ব্যাপার না, তোমাকে তিনটেই দেখাতে হবে বা দুটোই দেখাতে হবে। তোমার ম্যানেজারকে গিয়ে তুমি দেখাবে যে হ্যাঁ দেখো, আমার মিন অ্যাবসলিউট এরর আসছে 8 টাকার মতো, আর মিন রুট মিন স্কোয়ার্ড এরর আসছে 10.1, 10 টাকার মতো, মানে আমার মডেলটা ঠিক আছে, রাইট? ইটস আ ভেরি গুড মডেল, রাইট? আচ্ছা আচ্ছা। ও বলবে ওকে, হ্যাঁ ভালোই মডেল। সবগুলোই দেখাতে হবে তোমাকে। এবার ধরে নাও তোমার মিন রুট মিন স্কোয়ার্ড এররটা 80 টাকা চলে এলো আর এটা 8 টাকা চলে এলো, তুমি এটাকে হাইড করে দিলে, ঠিক আছে, দেখালে না, তখন ম্যানেজার বলবে আচ্ছা রুট মিন স্কোয়ার্ড এরর দেখাও আমাকে, তখন তুমি দেখালে 80 টাকা, তখন বলবে তুমি তোমার মডেলটা নিয়ে বাড়িতেই থাকো, ঠিক আছে। রাইট? সো এই ডেটাগুলো তোমাকে দেখাতে হবে, ডেটা পয়েন্ট, এগুলো রিগ্রেশনের জন্য, ক্লাসিফিকেশনের জন্য আলাদা মেট্রিক্স হয়, সেগুলো আমরা পড়াবো নেক্সট দিন, আগে ক্লাসিফিকেশনের মেট্রিক্স পড়বো, দেন উই উইল প্রসিড টু দ্য লজিস্টিক রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশন ইজ এ ক্লাসিফিকেশন প্রবলেম, বলেছিলাম মনে আছে? ইয়েস, তখন আমরা ক্লাসিফিকেশনের এরকম ভাবে দেখবো, যেখানে আমরা উল্টা ক্লাস স্কেল প্রেডিক্ট বিল্ড করবো, করি। ঠিক আছে? সো এবারে দেখো, আমি এখানে তুমি অ্যাকুরেসি ট্যাকুরেসি সব দেখলে, রাইট? আমার মনে হচ্ছে যে আমি এই যে একটা লোককে ছাড়লাম, ভালো করে ভেবে দেখো, অনেক সময় এরকম হয় যে আমি এখানে ছাড়লাম যে এর কোনো কোরিলেশনই নেই, নিশ্চয়ই টাইম অন ওয়েবসাইট, এর কোনো কোরিলেশনই নেই, মানে আমি কি বলতে চাইছি, আমি ফ্লিপকার্টে যখনই অর্ডার দিই, আমি আমার মোবাইল অ্যাপ থেকেই দিই। আর যদি আমি ওয়েবসাইট থেকে, মানে ধরে নাও ল্যাপটপে তো আর অ্যাপটা নেই ফ্লিপকার্ট বলে, ল্যাপটপে যদি আমি কিছু দেখি বা সার্চ করি বা টাইম স্পেন্ড করি, আলটিমেটলি ওটা আমি কেনার জন্য করি না, ওখানে আমি জাস্ট দেখি যে হ্যাঁ কোনটা এবারে পুজোতে কিনতে পারি আমি, কোন ড্রেসটা ভালো, কোনটা খারাপ বা সামথিং লাইক দ্যাট। সো ওয়েবসাইটটাকে লোক ওই জন্যই ইউজ করে, অ্যাপটাকে লোক মোস্টলি ইউজ করে ফর প্লেসিং অর্ডার। এখান থেকে এটাই বুঝতে পারলাম, ইয়েস অর নো, ইয়েস। রাইট? সো এই হুম। ইয়েস। টাইপের ডিসিশনস গুলো, বিজনেস ডিসিশনস গুলো ওরা নেয়, যে তাহলে আমার অ্যাপটাকে বেশি মেনটেন করতে হবে ইন কম্পেয়ার টু ওয়েবসাইট। সো যখন বিগ বিলিয়ন ডে বা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এই টাইপের আসবে, আমি ওয়েবসাইটটাতে যদি আমি কম ট্রাফিকও দিই, মানে ওদের তো সার্ভারটাকে মেনটেন করতে হয় যে কতজন লোক ওয়েবসাইটটা ইউজ করলে ক্র্যাশ হবে আর কতজন লোক ওয়েবসাইটটাকে ইউজ করলেও ক্র্যাশ হবে না, ওদের একটা ডিটারমাইন করতে হয়, সেই ওয়াইজ আপস্কেল ডাউন স্কেল করতে হয়, অনেক কিছু হয়। মানে ধরে নাও এমনি দিনে 10,000 লোক ইউজ করে ওয়েবসাইটটা একই টাইমে, বাট যখনই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল আসবে 1 লাখ অব্দি বাড়াতে হবে ওকে। সো ওখানে টাকা ইনভেস্ট করে, দেন ওয়েবসাইটটার হ্যান্ডলিং পাওয়ার বেড়ে যায়। তো ও কি দেখলো, আমার ওয়েবসাইটটা যদি আমার ক্র্যাশও হয় ডাজন্ট ম্যাটার, আমার অ্যাপটা চললেই হবে, আমি টাকা ফালতু ফালতু ওয়েবসাইটটাই ওয়েস্ট করবো না ইন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, বিকজ ওর থেকে আমার লিড জেনারেট হচ্ছে না। এই টাইপের ডিসিশনস গুলো নিতে পারে থ্রু মেশিন লার্নিং মডেলস। বোঝা গেল? ইয়েস। ইন লেটার পয়েন্ট অফ টাইম whenever you will be a data scientist, তখন তোমাকে এই টাইপের ইনসাইটস গুলো দিতে হবে। তবে মনে হতে পারে এইসব জিনিসগুলো আমরা কেন করছি, বাট আলটিমেটলি এই জিনিসগুলো থেকে ওরা ওই ইনসাইটস গুলো পায়, যে কোনটাকে আমাকে আপন রানিং রাখতে হবে, কোনটাতে কি করতে হবে। ও যদি দেখে যে লেন্থ অফ কাস্টমারটা কোনো ভ্যালুই করছে না, তাহলে ও নিশ্চয়ই নতুন নতুন কাস্টমারকে অ্যাড করার ট্রাই করবে না বেশি বেশি, বা হোয়াট এভার ডিসিশন দে উইল টেক ডিপেন্ডস অন দ্যাম। ওকে? সো আমি ওকে। এখন কি বুঝলাম, টাইম অফ ওয়েবসাইটটা আমার অত ভ্যালু অ্যাড করছে না, বাট লেটস সি, টাইম অফ ওয়েবসাইটটাকেও আমি টাইম অন ওয়েবসাইটটাকেও আমি ইনক্লুড করার ট্রাই করি, এন্ড দেন আই উইল সি যে কি হচ্ছে। সাপোজ টাইম অন ওয়েবসাইটটাকে আমি ইনক্লুড করার ট্রাই করি, তাহলে কোথায় ইনক্লুড করব? ক্যান এনিওয়ান টেল ওই, মি? ইয়েস, এখানে, ওইখানে। হুম। এখানে, এখানে আমি টাইম অন ওয়েবসাইটটাকে ইনক্লুড করব ট্রেন টেস্ট স্প্লিট করার আগে। সো ইয়েস। আমার এখন চারটে মানে আমার হেডটা সেমই থাকবে, ট্রেন টেস্ট স্প্লিটে চেঞ্জ হয়ে যাবে, সেট গুলো 4 4 হয়ে যাবে, মডেল ট্রেন হবে, মডেলের দেখো অ্যাকুরেসির বিশাল কোনো ডিফারেন্স আসেনি, মানে অল দ্য হোল ডেটা। এখানে এখন আমি চারটে পাবো, দেখো টাইম অন ওয়েবসাইটটা কোনো মানে ইয়েই বানায়নি মোস্টলি, মানে এক্স অ্যাক্সিস এর প্রায় কাছাকাছি রেখে দিয়েছে। লেটস সি ও প্রেডিকশনে কি হেল্প করে আমাদেরকে। See, এখানেও কোনো ডিফারেন্স আনেনি, বিকজ ও কোরিলেশন নেই, এটাও 8 টাকা আর 10 টাকাই রয়ে গেছে। সো আমি বলবো ঠিক আছে অ্যাড করে দাও, কোনো প্রবলেম নেই, আমি এটাকে অ্যাডও করে দিলাম। বুঝেছেন?
মানে এটাকে আমি ওকে। অ্যাড করি বা না করি আমার কোনো ইম্প্যাক্ট হচ্ছে না মডেলটার উপরে। তো তার জন্য আমি আচ্ছা, অ্যাড করে ছেড়ে দিলাম। এই লাইনটা কি বলছো বুঝতে পারলাম না। কোন লাইনটা? আর একটু নিচে নিচে, এই যে এটা 77। 77। আরে এটাকেই আমি কলাম ওয়াইজ দেখালাম। এই যে এটা আমি প্রিন্ট করেছি এখানে। এখানে কি বুঝতে পারছো কোন ও, কোন নো কোএফিসিয়েন্ট নো ভ্যালু কি? কোন পার্টিকুলার কলামটার কোন কোএফিসিয়েন্ট ভ্যালু? এটা বুঝতে পারছো না না? না। তার জন্য এই ডেটাটাকে আর যে কলামগুলো সিলেক্ট করেছি ওই দুটোকে নিয়ে আমি একটা ডেটা ফ্রেম বানিয়ে দেখালাম যে চলো এভারেজ সেশন ও, লেন্থ এর কোএফিসিয়েন্ট 25, আচ্ছা টাইম অন আচ্ছা, অ্যাপের কোএফিসিয়েন্ট 38, লেন্থ অফ মেম্বারশিপ এর 61, whereas টাইম অন ওয়েবসাইটের ওয়েট, কোএফিসিয়েন্ট হচ্ছে 0.55। বুঝলাম। কারো কোনো কনফিউশন?